নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে হারটা যে দীপার ব্যাগে পাওয়া গেল তার জন্য দীপাকে থানায় নিয়ে আসলো। এরপর একজন পুলিশ কনস্টেবল দীপাকে বলছে চলিয়ে আন্দার চলিয়ে। তখন দীপা হাসছিল। এরপর কনস্টেবল ম্যাডাম বলছে क्या हुआ হাস কিউ রে हो? তখন দীপা বলছে আমার ভাগ্যের কথা ভেবে হাসছি, এইরকম মজার ব্যাপার আগে কখনো ঘটেনি তো তাই হাসছি। मैंने सोचा था नहीं शहर में अपनी किस्मत मैं खुद लिखूंगा, तब शायद किस्मत मेरे ऊपर ऐसी हंस रही होगी। ভাগ্য নিশ্চয়ই আমার উপরে এভাবেই হাসিল। আর দীপা হাসতে লাগলো। এরপর থানার কনস্টেবল দীপাকে লকারের মধ্যে ঢুকিয়ে দিল। এরপর দীপা থানার লকার মধ্যে ঢুকিয়ে বলছে ভাগ্য আর আমার সাথে কি খেলা খেলবে, আমাকে কোথায় নিয়ে যাবে, কেন আমি কি করেছি। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারের কথাটা ভাবতে থাকে। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে আমি যদি এই টাকাটা ওদেরকে দিয়ে দিই তাহলে আমার মেয়ের অপারেশন করাবো কি করে। এরপর দীপা সাক্ষ্যদীপ স্যারকে বলছে জুয়ের অপারেশনের জন্য তো 7 দিন সময় আছে এখনো, আমরা পারবো না স্যার। আর দীপা সাক্ষ্যদীপ স্যারকে কথা দিয়েছিল যে কম্পিটিশনটা জিতে জুয়ের চোখের অপারেশন করাবে। আর দীপা বলছে সাক্ষ্য স্যার আমাকে ক্ষমা করে দিবেন, আমি আপনার মেয়ের চোখের অপারেশন করতে পারলাম না, বরং আপনার বিগ বং এর ভবিষ্যৎ পুড়িয়ে দিলাম আমার এই পুরা কপাল দিয়ে, আমি পারলাম না বলে আর কাঁদতে থাকে দীপা। এরপর দীপা বলছে জীবনে আর কারুর আমার দরকার নেই, সবাই ভালো আছে, ভেবেছিলাম আমার আর কারুর প্রয়োজন হবে না, কিন্তু অনেকদিন পর কারুর আমার প্রয়োজন হয়েছে। কেউ আমার জন্য চোখের দৃষ্টি ফিরে পাবে, সে তার আপনজনদেরকে দেখতে পাবে, কিন্তু আমি সেটাও পারলাম না। আমি আর বলছে আমি হেরে গেলাম, কেন আমার সাথে এটা হচ্ছে, কেন। এই বলে দীপা কাঁদতে থাকে। এর কিছুক্ষণ পর দীপা বলছে না আমাকে কম্পিটিশনে ফিরে যেতে হবে, আমাকে এখান থেকে বেরোতে হবে। আর অফিসারকে বলছে অফিসার প্লিজ একটু বোঝার চেষ্টা করুন, আমি চুরি করিনি, मैंने कुछ नहीं किया, प्लीज मुझे छोड़ दो প্লিজ। তখন থানার অফিসার এসে দীপাকে বলল একদম চুপ করে থাকুন, বেশি কথা একদম বলবে না। তখন থেকে হাসছেন কাঁদছেন, আমাদের কাজ আমাদেরকে করতে দিন। তখন দীপা বলল দরকার পড়লে আপনারা সিসিটিভি ফুটেজ চেক করুন, তাহলে সবটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি চুরি করিনি, আমি সারাক্ষণ বাইরেই ছিলাম, কাস্টমারদের সামলাচ্ছিলাম, তাহলে আমি কি করে চুরি করব। এরপর পুলিশ অফিসার বলছে আমাদের কাজ আমাদেরকে শিখাতে হবে না, চুপ করে বসুন। এরপর দীপা পুলিশ অফিসারকে বলছে প্লিজ প্লিজ আমাকে এখান থেকে একটিবার বেরোতে দিন, আমাকে ওই মেয়েটার চোখের অপারেশন করাতে হবে, ও আমার জন্য চোখের দৃষ্টি ফিরে পাবে, আমাকে একবার ওই কম্পিটিশনে যেতে দিন। তখন পুলিশ অফিসার বলছে চুপ রাহো শান্তি সে বেঠো, এই বলে পুলিশ অফিসার এখান থেকে চলে গেল। এরপর দীপা মনে মনে বলছে ভাই তো ওই স্টলের দায়িত্বে ছিল, ভাই তো একবারও এলো না, আর বলছে ভাই কোথায়। তখন সাক্ষ্যদীপ স্যার থানায় এসে থানায় অফিসারের সঙ্গে কথা বলছে যে আমি বিগ বং রেস্টুরেন্টের অনার, কিন্তু আমার এমপ্লয় এরকম কাজটা করতে পারে না, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড স্যার। এরপর পুলিশ অফিসার বলছে দেখুন মিস্টার সরকার, এখানে তোমার আমার আন্ডারে কিছুই নেই, এটা খুব ইজি ম্যাটার নয়, এটা অনেক দামি জিনিস, এটা কোনো 1-2 লাখ টাকার জিনিস নয়, এটা 16 crores, সো ইজ নট দ্যাট ইজি। এরপর সাক্ষ্যদীপ স্যার পুলিশ অফিসার বলছে তাহলে আমি কি একবার ওনার সঙ্গে দেখা করতে পারি। তখন পুলিশ অফিসার বলল পারেন। এমন সময় সূর্য থানার মধ্যে আসে, এসে অফিসারকে বলছে অফিসার আমি দীপা সেনগুপ্তর বেল করাতে চাই প্লিজ স্যার। তখন পুলিশ অফিসার সূর্যকে বলছে ইটস নট পসিবল স্যার। এরপর সূর্য বলে নট পসিবল স্যার, বাট ওয়াই স্যার। তখন পুলিশ অফিসার বলছে আপনি যতটা সহজ ভাবছেন ব্যাপারটা তত সহজ নয়। তখন সূর্য বলছে কেন সহজ নয় স্যার, আপনারা একজন এরকম নিরাপদ মানুষকে আটকে রাখতে পারেন না, দীপা নির্দোষ, আমি ওকে চিনি, ও এরকম কাজটা করতেই পারে না, চুরি করেনি, ও চুরি করতেই পারে না, আমি ওই ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম, ও ওই স্টলের সামনে যায়নি, প্লিজ স্যার ট্রাস্ট মি। তখন পুলিশ অফিসার সূর্যকে বলছে বিহেভ ইউর সেলফ। তখন সাক্ষ্য স্যার সূর্যকে বলছে ডক্টর সেনগুপ্ত প্লিজ আপনি নিজে আগে শান্ত হন। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারকে বলছে আপনার কি মনে হয় দীপা এই কাজটা করতে পারে। দীপা এই কাজটা করতে পারে না, দীপাকে ফাঁসানো হয়েছে, কেউ অন্য কেউ একটা চক্রান্ত করেছে। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে দেখুন আমি জানি বেশিদিন না হলেও যতদিন আমি উনাকে দেখেছি বুঝেছি, আমি জানি উনি এই কাজটা করতে পারেন না, কিন্তু আপনাকে তো আগে শান্ত হতে হবে। এরপর সূর্য পুলিশ অফিসারকে বলছে স্যার আমি কি একবার দীপার সাথে দেখা করতে পারি, একবারের জন্য হলো প্লিজ স্যার। তখন পুলিশ অফিসার বলছে একজনই দেখা করতে পারবেন। এরপর পুলিশ অফিসার সাক্ষ্যদীপ স্যারকে বলছে আপনি যান। তখন সূর্য বলছে না না 1 মিনিট। এরপর সূর্য সাক্ষ্যদীপ স্যারকে গিয়ে বলছে আপনি দাঁড়ান আমি যাব, আমি দেখা করব দীপার সাথে। এরপর সাক্ষ্যদীপ স্যার পুলিশ অফিসারকে বলছে উনাকে যেতে দিন, আমি এখানে ওয়েট করছি। তখন পুলিশ অফিসার সূর্যকে বলছে উনি কে, আপনার এমপ্লয়। এরপর সূর্য বলল শি ইজ মাই ওয়াইফ, উনার হাজবেন্ড, আমাকে প্লিজ একবার যেতে দিন স্যার। এরপর পুলিশ অফিসার সূর্যকে বলছে ঠিক আছে আপনি যান। এর অন্যদিকে জয় বলছে প্লিজ আমাকে ক্ষমা করে দিও বৌদিদি, আমি জানি না আমি কি করব, দীপকে কোথায় খুঁজবো, আমি কিচ্ছু জানি না, আমার সব শেষ। এই বলে জয় কাঁদতে লাগলো। এরপর জয় সেন্স হারিয়ে রাস্তার মধ্যে হাঁটছিল। তখন একটা গাড়ি এসে জয়কে অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছিল। এমন সময় কাকাই এসে জয়কে গাড়ির সামনে থেকে সরিয়ে নিল। এরপর কাকাই জয়কে বলছে কি করছিস তুই জয়। তখন জয় বলল বৌদিদি বলে কাঁদতে লাগলো। এমন সময় দীপার মা এসে বলল দীপাকে নিয়ে গেল, আমার দীপাকে নিয়ে গেল, এই বলে দীপার মা কাঁদতে লাগলো। আর বলছে দীপা কিচ্ছু করেনি, আমার দীপা পারে না। আর বলছে আমি পারি, আমি এই 2 হাত দিয়ে অনেক খারাপ কাজ করেছি, দীপার মা বল। তখন কাকিয়া দীপার মাকে বলছে আপনি একটু থামুন না। তখন দীপার মা বলছে কেন থামবো, আমি সৎমা বলে কি থেমে যাব, আমার মেয়ে দীপা, দীপা
আমার মেয়ে, আর আপনার কথা শুনে আমি থামবো কেন? তখন কাকিয়া বলছে আমিও জানি দীপা এরকম কাজ কিছুতেই করতে পারে না। এরপর কাকাই জয়কে বলছে জয় বল, তুই কিছু জানিস? তুই সুইসাইড করতে কেন গিয়েছিলিস তাহলে বল। তখন কাকিয়া বলছে কি বলছো কি প্রতীক, ও গাড়িটা দেখতে পাইনি, ও কেন সুইসাইড করতে যাবে? তখন কাকাই বলছে আরে। এরপর কাকিয়া বলছে প্লিজ তুমি আর এ ব্যাপারে কোনো কথা বলো না তো। এরপর জয় হাত জোর করে কাকা কাকিকে বলছে আমার যা ইচ্ছে আমাকে তাই করতে দাও। এমন সময় দীপ এসে জয়কে বলছে বাবা। এর অন্যদিকে দেখা যাচ্ছে সূর্য দীপার সাথে দেখা করতে গেল। এমন সময় অলি সূর্যকে কল করে। এরপর অলি সূর্যকে বলছে বাবা তুমি কোথায়? কোন সূর্য বলছে আমি একটা কাজে আছি। এরপর অলি বলছে বাবা চারুর অবস্থা ভালো নয়, তুমি কখন আসবে বাবা? তখন সূর্য বলছে আমি কাজ শেষ হলে আমি চলে যাব, তুমি এখন রাখো আমি ব্যস্ত। এরপর অলি বলছে বাবা তুমি মায়ের কাছে গেছো তাই না? তখন সূর্য বলছে দেখো অলিমা তুমি যথেষ্ট বড় হয়েছো, তুমি চারুকে সামলিয়ে নাও, আমার কাজ শেষ হলে আমি নিশ্চয়ই যাব, কথা যখন দিয়েছি, রাখছি এখন, হ্যাঁ ব্যস্ত আছি। এই বলে সূর্য কলটা কেটে দিল। এরপর সূর্য দীপাকে বলছে দীপা, আর ওইদিকে অলি সূর্যকে একটা ভয়েস পাঠিয়েছে। ভয়েসের মধ্যে অলি বলছে চারুর জ্ঞান ফিরছে না, আমি বড় হয়েছি তাই ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি, কিন্তু আমি অতটাও বড় হয়ে যাইনি যে আমি অসুস্থ চারু আর হসপিটাল সমস্ত কিছু একসাথে হ্যান্ডেল করব। যদি ভুলে গিয়ে না থাকো যে তোমার একটা মেয়ে আছে তাহলে প্লিজ এসো, আই নিড ইউ বাবা, চারু নিড ইউ। এরপর দীপা সূর্যকে বলছে আপনি যান ডাক্তারবাবু, ওরা বিপদে আছে। তখন সূর্য দীপাকে বলছে আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে দীপা, তোমাকে এখান থেকে আগে ছাড়িয়ে নি তারপর আমি যাব, না হলে এক পাও নড়বো না। আমি জানি তুমি এই কাজটা করোনি দীপা। এরপর সূর্য দীপাকে বলছে আমি জানি দীপা তুমি কিচ্ছু করেনি, তোমাকে মুখে বলতে হবে না, আমি তোমাকে চিনি দীপা। আর এদের কথাটা বসে বসে সাক্ষ্যদীপ স্যার সবকিছু শুনছে। এরপর সূর্য দীপাকে বলছে আমি আগে তোমাকে এখান থেকে ছাড়াবো তারপর যাব। তখন দীপা সূর্যকে বলছে আমি নিজের জন্য কখনোই আপনার কাছ থেকে কিছু চাইনি, কিন্তু আজ রিকোয়েস্ট করছি আপনাকে ডাক্তারবাবু, প্লিজ ওদেরকে বলুন সিসিটিভি ফুটেজ চেক করতে, আপনি জয়কে জিজ্ঞেস করুন ও কোথায় ছিল, ওর অ্যাবসেন্টে কেউ ওখানে ছিল কিনা, প্লিজ আমাকে বাঁচান ডাক্তারবাবু। ডাক্তারবাবু প্লিজ আমাকে একবার কম্পিটিশনে নিয়ে যাবে, আমি কম্পিটিশনে গেলে কারোর জীবনে আলো ফিরবে ডাক্তারবাবু, আমি যেখানেই যাই অন্ধকার আমাকে তাড়া করে বেড়ায়, কিন্তু অনেকদিন পর আমার হাত ধরে কারোর জীবনের আলো ফিরে আসবে, কেউ চোখের জ্যোতি ফিরে পাবে, প্লিজ আমাকে বাঁচান ডাক্তারবাবু। এর অন্যদিকে দেখা যাচ্ছে জয়কে। জয় দীপকে দেখে বলছে দীপ কোথায় ছিলি তুই বাবা? এই বলে কে জয় জড়িয়ে ধরলো। এরপর জয় দীপকে বলছে কোথায় ছিলি বাবা? তখন দীপ বলল কেন স্কুলে। এরপর জয় দীপকে বলছে তুই অন্য কারোর সাথে গিয়েছিলি? এমন সময় উর্মি বলছে হ্যাঁ পাশের বাড়ি মিস তিবারিকে আনতে বলেছিলাম। কেন জয় কি হয়েছে? এরপর জয় মনে মনে বলছে ছি ছি এত বড় ভুল করলাম আমি, এই বলে জয় কাঁদতে লাগলো। এরপর উর্মি সবাইকে বলছে কি হয়েছে এখানে? এমন সময় উর্মির মা বলছে ভালো হবে না, কখনো ভালো হবে না, কোনোদিনও ভালো হবে না, যে এমন কাজটা করেছে, যে আমার দীপার ব্যাগে ওই হারকানা রেখেছে তার ভালো হতে পারে না, রক্তভূমি করবে, এত বড় পাপ করেছে। এমন সময় জয় বলছে আপনি চুপ করুন মা। এরপর জয় কাঁদতে লাগলো। আর ওইদিকে সাক্ষ্যদীপ স্যার মনে মনে বলছে এখনো উনি এই সময় এই অবস্থায় আমার মেয়ের জন্য চিন্তা করছেন। আর এদিকে জয় দীপাকে বলছে জীবনে অনেক কিছু হারিয়েছি দীপা, অনেক কিছু ছেড়ে দিতে হয়েছে আমায়, কিন্তু হাল আমি ছাড়বো না দীপা, আর তার জন্য আমাকে যা করতে হয় আমি সব করব, আই প্রমিস ইউ দীপা। তখন দীপা বলছে ডাক্তারবাবু। এরপর সূর্য দীপাকে বলছে হ্যাঁ দীপা বিশ্বাস করো আমি সবকিছু করব, আমি সবকিছু ঠিক করে দেব। আর ওইদিকে সাক্ষ্যদীপ স্যার দীপার এই কথা শুনে বলছে আপনি জুইয়ের জন্য এত কথা ভাবছেন আর আমি আপনার জন্য কিছু করতে পারবো না, আমাকে পারতেই হবে যেভাবেই হোক, আমি বেস্ট লয়ারের সাথে কন্ট্যাক্ট করব। এরপর সাক্ষ্যদীপ স্যার লয়ারকে কল করে বলছে হ্যাঁ আমি সাক্ষ্যদীপ সরকার, আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল আমার। তখন সাক্ষ্যদীপ স্যার বলছে ডেট নেই মানে? আচ্ছা স্যার ঠিক আছে, আপনি প্লিজ স্যার একটা ডেট দেন, দরকার বলে আপনার যা ফিস আছে তার ডাবল ফিস দেবো আমাকে, প্লিজ স্যার আপনি তারপরে একটা ডেট দেন। এরপর সাক্ষ্যদীপ স্যার মনে মনে বলছে আমি এতগুলো টাকা পাবো কোথায় থেকে, যেভাবেই হোক আমাকে ব্যবস্থা করতে হবে, আমি আপনাকে এই অবস্থায় দেখতে পারছি না মিসেস সেনগুপ্ত, আমি আপনাকে যেভাবেই এখান থেকে বের করে নিয়ে যাব। এর পরের মুহূর্তে সাক্ষ্যদীপ স্যার বাড়িতে গিয়ে মা বলে ডাকছে। তখন জুই সাক্ষ্যদীপ স্যারকে বলল পাপা এসজি কে পুলিশ অ্যারেস্ট করেছে, তাহলে তুমি এখানে কেন, তুমি ওকে ছাড়িয়ে আনোনি? তখন সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে না বেটা আমি এখনো ছাড়িয়ে আনিনি, তবে বেটা আমি ওনাকে ছাড়িয়ে আনবো, আমি ওনার কোনো ক্ষতি হতে দেব না, আমি তোমাকে কথা দিচ্ছি। অদ্ভুত মানুষ জানো তো, নিজে লোকাবে কিন্তু তোমার চোখের অপারেশনের কথা ভাবছে। এরপর সাক্ষ্যদীপ স্যার তার মাকে বলছে মা বলছি তোমার কাছে কিছু গয়নাগাটি আছে মা? এরপর সাক্ষ্যদীপ স্যারের মা বলছে এটা কি বললি তুই সাক্ষ্য, তুই তো কখনো এরকম ভাবে কিছু চাস না, মানে তোর যখন সব চলে গিয়েছিল তখনও চাসনি। এরপর সাক্ষ্যদীপ স্যার বলছে সবার সামনে ধরা পড়ে গেল, বিল করাতে হবে, কেস লড়তে হবে, বেকসুল প্রমাণ করতে না পারলে অনেক বছর জেল হয়ে যাবে মা, তার জন্য ভালো লয়ার দরকার, আমার না অনেক টাকা দরকার মা, আমি ওনার কেস চালাবো, যে যা বলুক আমার কোনো দেখার দরকার নেই। তখন সাক্ষ্যদীপ স্যার মা বলছে আর বলিস না, আমার কাছে যা আছে আমি সব দেবো তোকে, তুই সেইগুলো নিয়ে গিয়ে মেয়েটাকে ছাড়িয়ে নিয়ে আন। এমন সময় জয়ী মনে মনে বলছে যার সাথে আমার কোনো দেখা হয়নি, বারবার সামনে এসেও যার গলাটা আমার একবারও শোনা হয়নি, তার জন্য আমার মনটা এরকম আকুল কেন হয়ে যায়। এরপর জুই তার কানের দুলগুলা খুলে সাক্ষ্যদীপ স্যারকে বলছে পাপা। তখন সাক্ষ্যদীপ স্যার
জুইকে বলছে, হ্যাঁ বেটা বলো। তখন জুই সাক্ষ্যদীপ স্যারের হাতে কানের দুলগুলা তুলে দিল আর বলল, এসজির জন্য। তুমি ওকে প্লিজ ছাড়িয়ে আনো পাপা, আমি ওর সাথে দেখা করতে চাই, আমি কথা বলতে চাই ওনার সাথে। এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে জড়িয়ে ধরে বলল, হবে বেটা, দেখাও হবে, কথাও হবে, তবে তুমি ভগবানের কাছে প্রার্থনা করো আমি যেন তোমার আর এসজির সম্মান বজায় রাখতে পারি। এই দুল দুটো আমি নিলাম, কিন্তু এই দুল দুটো আমাকে কাজে না লাগাতে হয়। আমার না নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে জানো, আমি তোমাদের সাথে থাকি যারা মানুষ হিসাবে আমার থেকে অনেক বড়। মিসেস সেনগুপ্তর সঙ্গে আমার দেখা হলে ওনার হাতে এই দুল দুটো দিয়ে বলবো, এটা আপনার প্রতি আমার মেয়ের সম্মান। আর জুইকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ বেটা, লাভ ইউ। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন।